সূর্য উদিত হওয়া দিনগুলির মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে আজকের দিন। এই দিনটি শুধু দিন না, মুসলিম উম্মার জন্য সাপ্তাহিক ঈদের দিন। এই দিনটিকে বলা হয় সৈয়দুল আইয়াম, অর্থাৎ সকল দিনের সেরা দিন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমরা জানবো ইসলামের সবচেয়ে বরকতময় দিন জুমার দিন সম্পর্কে। এই দিনের বিশেষ বিশেষ ফজিলত আছে। এই দিন বেশি গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হচ্ছে এই দিনে সৃষ্টি করা হয়েছিল হজরত আদম আলাইহিসসালামকে। এই দিনে তাকে জান্নাতে প্রবেশও করানো হয়েছিল এবং এই দিনে পৃথিবীতে পাঠানো হয়। জুমার দিনের বিশেষ ফজিলত আছে। এই দিনে নামাজের গুরুত্ব অপরিসীম। দোয়া কবুলের বিশেষ একটি সময় আছে। বেশি বেশি দরুদ পাঠ করার ফজিলত, সূরা কাহাফ দিয়ে তিলাওয়াতের ফজিলত, এই জিনিসগুলি আজকের দিনের বহু মূল্যবান। জুমার নামাজের গুরুত্ব হচ্ছে, যে ব্যক্তি সুন্দরভাবে উজু করে আগে মসজিদে যায় এবং মনোযোগ দিয়ে খুতবা শোনে, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন। দোয়া কবুলের বিশেষ সময়। জুমার দিনে এমন একটি মুহূর্ত আছে যখন বান্দারা আল্লাহর কাছে চায়, আল্লাহ তা কবুল করেন। তাই এই দিনে বেশি বেশি দোয়া করা উচিত। বিশেষ করে ইসলামিক স্কলার্সদের মতে দোয়া কবুলের একটি বিশেষ সময় আছে। বিভিন্ন স্কলার্স বিভিন্নভাবে বলেছেন, তবে একতাই দেখা যায় যে আসর এবং মাগরিবের নামাজের মধ্যবর্তী সময়টাই হচ্ছে দোয়া কবুলের শ্রেষ্ঠ উত্তম বলে ইসলামিক স্কলার্সরা মনে করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে তোমরা আমার উপরে বেশি বেশি দরুদ পাঠ করো এবং এই দরুদ পাঠের জন্য আপনার উপরে রহমত ও বরকত বর্ষিত হবে। এই দিনটিতে সূরা কাহাফ তিলাওয়াত করা উত্তম। যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ পড়বে তার জন্য 2 জুমার মাঝখানে নূর বা আলোকিত হয়ে থাকবে জীবনটা। জুমার দিনের বিশেষ গুরুত্ব আমল হচ্ছে গোসল করা, পরিষ্কার পোশাক পরা, সুগন্ধি ব্যবহার করা, আগেভাগে মসজিদে যাওয়া, বেশি বেশি ইস্তিগফার ও দরুদ পড়া, কোরআন তিলাওয়াত করা। এই ভিডিও শেষে থাকবে এমন একটি দোয়া যা আপনাকে জীবনে সম্মানিত করতে এবং মানুষের কাছ থেকে সম্মান প্রাপ্ত করতে সাহায্য করবে। সেই দোয়াটি এই ভিডিওর একদম শেষে বলা হবে। সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটি দেখবেন। এই দিনে ফেরেশতারা আমল লিখে রাখেন। হাদিসে এসেছে, জুমার দিনে ফেরেশতারা মসজিদের দরজায় দাঁড়িয়ে থাকেন এবং অনুগত সর্বপ্রথম মুসল্লিদের নাম লেখা থাকে এবং তাদের সবথেকে বেশি সওয়াবও লেখা থাকে। এই দিনে বিশেষভাবে এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াতুবু আলাইহি। সোমবার ও শুক্রবার এই দিনে আপনারা যদি 41 বার করে ইয়া মুআজ্জু পাঠ করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সম্মান দিয়ে বরকত ও রহমত বর্ষণ করবেন। আপনারা সম্মানিত হবেন, মানুষের কাছ থেকে, এই পৃথিবীর লোকের কাছ থেকে সম্মান অর্জন করবেন। ভালো লাগলে ভিডিওটির সঙ্গে থাকবেন, শেয়ার করবেন।